ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উচ্চ রক্তচাপ হলে হৃদরোগ আসলে কতখানি ঝুঁকিতে থাকে, কোন কোন হৃদরোগ হতে পারে উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে? উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, সহজে যেটাকে আমরা হাইপারটেনশন বলি, এটার সাথে অনেকগুলো অর্গান জড়িত। যদিও এই অর্গানগুলো উচ্চ রক্তচাপ করে না, কিন্তু উচ্চ রক্তচাপের ইফেক্ট যেটা, হাই ব্লাড প্রেশারের ইফেক্ট যেটা, সেটা পড়ে। আপনি যেটা প্রথমে বললেন, হার্ট মেজর একটা অর্গান। তাছাড়া এটা ব্রেন হাইপারটেনশনের একটা ইফেক্ট আছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুইটাই কিন্তু মাল্টিপল অর্গান। ব্রেন করতে পারে, চোখের সমস্যা করতে পারে, কিডনির সমস্যা করতে পারে, আর্টারি বা ভাস্কুলার সিস্টেম যেটা, সেটাও করতে পারে। এবং মেজর অর্গান যেটা ইনভলভ হয় সেটা হচ্ছে হার্ট। উচ্চ রক্তচাপে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা ভুগে থাকেন, চোখের উপরে তাদের কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের রোগ হতে পারে এটার কারণে? হঠাৎ করে যদি ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়, 180, 200, নিচের ব্লাড প্রেশার 110, 20 এরকম, ব্রেনে যেমন হেমোরেজ হতে পারে, সেম থিং কিন্তু চোখের ভিতরে হতে পারে। রেটিনায় হেমোরেজ হতে পারে, সাডেন ব্লাইন্ডনেস হতে পারে, যেটাকে আমরা প্যাপিলিটিমা বলি। যে চোখে দেখবেন যে ঝাপসা দেখছে, অনেক সময় ব্লাইন্ড হয়ে গেছে। ট্যানজেন্টলি হলো, প্রেশার কন্ট্রোল না করলে হয়তো পার্মানেন্টলি হলো, কন্ট্রোল করলে ওটা হয়তো আবার রিকভারি করলো। সুতরাং রেটিনার উপরে এই ইফেক্টগুলো পড়ে, যেখানে ব্লিডিং হতে পারে, রেটিনাল ইনফাকশনও হতে পারে, ব্রেনের যেমন ইনফাকশন হয় সেরকম। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে